এবং নবগ্রাম আমাদের একটা সময় বলতো সিপিএম এর ভিয়েতনাম, আর এখন তৃণমূল কংগ্রেস। আমরা মনে করি নবগ্রাম তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি। মালদার ৫৫পুরে বিজেপি সভাপতির পাল্টা সভা হবে। আমি এনায়েত ভাই এবং কানাই বাবুকে বললাম যে আপনাদের ওই সভাতে গেছিলাম, আমার আদিবাসী দিদিরা, মায়েরা এবং বোনেরা তারা এত সুন্দর সেজে মিটিংটা অভিভূত করে দিয়েছিলেন, তাদের সবাইকে পাঠাতে হবে। তা আপনারা ওখানে এত দূর রাস্তা গিয়ে সেখানেও আপনারা সভা ভরিয়েছেন। কয়েকদিন আগে ওয়াইএম মাঠে 3-3 ডাক দিয়ে মিনি ব্রিগেডের ডাক দিয়েছিলেন সুব্রত সাহা। সেখানেও সবচেয়ে বড় লম্বা মিছিলটা নিয়ে গেছিল কিন্তু নবগ্রাম ব্লক। এই ব্লকের অর্গানাইজেশনকে আমি স্যালুট করি, শ্রদ্ধা করি, প্রণাম করি, জোহার জানাই। আজকের সভাতে ব্লক সভাপতি এনায়েত ভাই আছেন, বিধায়ক তথা অ্যাসেম্বলি চেয়ারম্যান কানাই মন্ডল আছেন, পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মকর্তা, জেলা পরিষদের আসিফ ভাই সহ প্রত্যেকটা মেম্বার, সব প্রধান, ছাত্র যুব মহিলা শাখা সংগঠন সবাই আছেন। তাদেরকে কৃতজ্ঞতা। এর বাইরেও মহকুমা সভাপতি এবং পূর্ত কর্মাধ্যক্ষ রাজীব হোসেন, জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ ভাই বিপ্লব, যুব নেতা মাসুদ করিম, আমাদের জঙ্গিপুর মহকুমা তৃণমূল কংগ্রেস সভাপতি এবং প্রার্থীর ইলেকশন এজেন্ট, যাকে দল ঠিক করেছে করার জন্য, বিকাশ নন্দ, এবং সর্বোপরি আমাদের জেলার অভিভাবক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, প্রাণী সম্পদ দপ্তরের যে কর্পোরেশনের চেয়ারম্যান এবং সাগরদিঘির দুবারের লোকপ্রিয় বিধায়ক সম্মানীয় সুব্রত সাহা, তিনি আমাদের মধ্যে আছেন। আর আমরা সবাই যাকে নিয়ে এসেছি, যিনি একটু আগে আপনাদের কাছে আশীর্বাদ দোয়া চাইলেন, তিনি হলেন আপনাদের এই জেলার একজন সুসন্তান, জঙ্গিপুর মহকুমার একজন অধিবাসী, আমাদের খলিলুর রহমান সাহেব। এছাড়াও জেলা তৃণমূল কংগ্রেস সহসভাপতি অশোক দাস সহ অনেক নেতৃত্ব আছেন। মাতিন সাহেব ছিলেন কিষাণ ক্ষেত মজুরের জেলা প্রেসিডেন্ট, অন্য সবাই এগিয়ে গেলেন। অনেকের নাম বলেছি, অনেকের নাম বলতে পারিনি। আমি প্রত্যেককে যথাযথ অভিনন্দন জানাই। আপনারা জানেন আমাদের খলিলুর রহমান সাহেবকে দিদি প্রার্থী করেছেন কেন? প্রার্থী করেছেন এই কারণে, খলিলুর রহমান সাহেব একজন উচ্চ শিক্ষিত। খলিলুর রহমান সাহেব 2016 সালে নেত্রী তাকে ডাইরেক্ট ফোন করে শামশেরগঞ্জে লড়াই করার জন্য বলেছিলেন। তার তৎকালীন হঠাৎ করে একটু শারীরিক সমস্যা হয়, উচ্চ চিকিৎসার জন্য দিল্লি যেতে হয়। তিনি শারীরিক কারণে দাঁড়াতে অপারগ হন। তারপরে আমরা জঙ্গিপুর কেন্দ্রে অনেকগুলি নামের মধ্যে আমাদের নেত্রী এই লোকটাকে বেছে নিয়েছে। আমি যখন ধুলিয়ান, ফারাক্কা, শামশেরগঞ্জে গেছি বিভিন্ন কারণে, বিভিন্ন অনুষ্ঠানে, সবাই আমাকে বলেছেন এই যে বিদ্যালয় দেখছেন, এই যে কলেজ দেখছেন, এই যে মাদ্রাসা দেখছেন, এই সব জায়গায় আমাদের খলিলুর সাহেবের নাম তার যুক্ত আছে। যত অনাথ আশ্রম আছে, এতিমখানা আছে, সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে ইনি হলেন দানবীর একজন মানুষ। লালগোলার নেতাদের প্রধানদের আমি জিজ্ঞেস করছিলাম, খলিলুর সাহেবকে চেনেন তো? বলে আমরা খুব ভালো করে চিনি, 10 বছর ধরে লালগোলাতে বই মেলা হয়, আর এই বই মেলার প্রধান সাহায্যকারী পৃষ্ঠপোষক হলেন এই দানবীর, অপরের জন্য পরোপকারী, হজ করে আসা হাজি মানুষ, সাত্বিক মানুষ, সর্বধর্মের প্রতি আস্থাশীল মানুষ। ঈদ, মহরম, ঈদ থেকে শুরু করে দুর্গোৎসবে গরিবের হাতে যিনি নতুন বস্ত্র তুলে দেন, সেই ধরনের একজন মানুষ পরোপকারী খলিলুর রহমান। একথা তারা আমাকে বলেছেন। এই প্রার্থী আপনাদের উপকার করবে, অপকার করবে না। নবগ্রামের মানুষ কানাই মন্ডলকে দেখে হয়তো বিধায়কের সাথ পেয়েছেন, কিন্তু তিনি সিপিএম এ থাকার জন্য
তার যে চিন্তা ভাবনা সবটা তিনি পূরণ করতে পারেননি। তার কারণ ব্যক্তি ভালো ছিল, প্ল্যাটফর্মটা ভুল ছিল। আমি আপনাদের বলি, নবগ্রামের মানুষ এমপি কি জিনিস তার স্বাদ পাননি। এর আগে যে এমপি ছিলেন, এখন কংগ্রেসে দাঁড়িয়েছেন, তিনি এখন ভোটের জন্য লম্বা পায়জামা পাঞ্জাবি পরছেন, গ্রামে ঘুরছেন। কিন্তু এই ভদ্রলোককে আমরা যেমন নন রেসিডেন্ট ইন্ডিয়ান জানি, বিদেশে থাকে 6 মাস, আর ইনি 12 মাসের মধ্যে 11 মাস দিল্লিতে থাকেন। আপনারা এই টিকিটা পর্যন্ত অতীতেও পাননি, ভবিষ্যতেও পাবেন না। গত 1 বছরে এই এমপিকে আমি একবারই এই এলাকায় দেখেছিলাম, পঞ্চায়েত ভোটের সময় খড়গ্রামে পথ অবরোধ করতে এসেছিলেন যে আপনারা কেমন আছেন, আপনাদের উন্নয়ন হয়েছে কিনা, আপনাদের বিদ্যালয়গুলো ঠিক চলছে কিনা, আপনাদের পানীয় জল গ্রামে গ্রামে গেছে কিনা। তার জন্য এই এমপির কোন ভূমিকা আমরা বিগত দিনে দেখিনি, ভবিষ্যতেও দেখব না। এই এমপি ফ্লাইটের বিজনেস ক্লাসের টিকিট কাটা আছে। 23 তারিখ ভোট শেষ হলে ইভিনিং ফ্লাইটে তিনি দিল্লি চলে যাবেন। আর যদি তিনি কোনোভাবে ভোটে জিততে পারেন, তখন হয়তো আসবেন সার্টিফিকেট নিতে, আর হেরে গেলে তো সুইচ অফ হয়ে যাবে। এমনিতে পান না, ভবিষ্যতেও পাবেন না। তাই এমপি সাথ যদি পেতে হয়, তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমানকে জেতাতে হবে। এখানে সিপিএম এর প্রার্থী আছে, এখানে বিজেপির প্রার্থী আছে। বিজেপির প্রার্থীটাকে কংগ্রেস ঠিক করে দিয়েছে, কারণ কংগ্রেসের প্রার্থীর সঙ্গে নাগপুরের আরএসএস এর যোগাযোগ আপনারা সবাই জানেন, টিভিতে মিডিয়াতে দেখেছেন যে নাগপুর আরএসএস বিজেপিকে কন্ট্রোল করে, সেখানকার সঙ্গে তার সম্পর্কটা কি। তাই এখানে দক্ষিণ দিনাজপুর থেকে একজন বিজেপি প্রার্থী করা হয়েছে। আমি আপনাদের বলবো, পঞ্চায়েতগুলো দিয়েছেন মাত্র 6 মাস হয়েছে, কানৈবাবু এসেছেন মাত্র 3-4 মাস হয়েছে। এই সময় আপনারা যদি তৃণমূল কংগ্রেসের হাতে এমপিটা দেন, আপনারা যে উন্নয়নের স্বপ্ন দেখছেন, এমপি ল্যাডের টাকা এবং আরো অনেক ডেভেলপমেন্ট স্কিম নিয়ে আমরা পূরণ করতে পারবো। আপনারা যদি জঙ্গিপুরের এমপিটা দিতে পারেন, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের জননেত্রী, বাংলার জনগণের মন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় দুহাত ভরে আপনাদের অনেকগুলি কর্মসূচি, যা কানাইবাবুকে নিয়ে আমি নবান্নতে গেছিলাম দিদির সঙ্গে কথা বলাতে। আজকে নির্বাচন বিধি আছে, সে কথা বলতে পারবো না, কিন্তু কানাইবাবু তার নিজের কোনো এজেন্ডা নিয়ে যাননি। তিনি কোনো পথ চাওয়ার জন্য যাননি নবান্নতে। তিনি মুখ্যমন্ত্রীকে লেখা একটা কাগজ ধরিয়ে দিয়েছেন। সেই কাগজে কি করে আপনারা সহজে তাড়াতাড়ি বহরমপুর পৌঁছাতে পারবেন, কি করে আপনারা আপনাদের বাড়িতে আর্সেনিক মুক্ত পরিশ্রুত নলবাহিত 70 লিটার করে পানীয় জল পাবে, কি করে আপনাদের চাষের সময় আপনারা যাতে বিকল্প জলের ব্যবস্থা করতে পারেন, এই কথাগুলি লেখা আছে, অন্য কিছু নেই। আজকে সেইগুলো যদি পূরণ করতে হয়, তাহলে খলিলুর রহমান সাহেবকে ঘাসের উপর জোড়া ফুলে জেতাতে হবে। ভারতীয় জনতা পার্টির দিল্লির 5 বছরের সরকার 2 কোটি বেকারের চাকরি, 15 লক্ষ টাকা, আপনাদের কোনো উন্নয়নের কাজ করতে পারেনি। তারা মানুষকে বিভাজন করেছে, আর জিএসটি করে ছোট ব্যবসায়ীদের পথে বসিয়েছে। তারা আজকে নোটবন্দি করে কাজ হারিয়েছে হাজার হাজার মানুষ, তারা ফিরে এসেছে, কাজ হারা হয়েছে। অন্যদিকে 7.5 বছরে আমাদের মুখ্যমন্ত্রী কি দেননি বলুন? যদি মহিলাদের কথা বলবেন, তাহলে আনন্দ ধারা, মুক্তি ধারা, এসএসজি গ্রুপের প্রাণী মিত্ররা গোল্লা পেত 1500 টাকা ভাতা। আইসিডিএস আশাকর্মীর বেতন 1 এপ্রিল থেকে আবার 500 টাকা করে বৃদ্ধি। আমাদের প্রার্থী তালিকায় 42 জনের মধ্যে 41 জন মহিলা আছেন। অন্য কোন পার্টি কিন্তু এত মায়েদের, মহিলাদের আগে আসতে দেয়নি, যেটা তৃণমূল কংগ্রেস করেছে, প্রমাণ করে দিয়েছি আমরা। কন্যাশ্রী আজকে 1000 টাকা করে স্কুলে পড়া সব মেয়েরা পাচ্ছে, ইনকাম সার্টিফিকেট লাগে না, সব মেয়ে চাইলে কন্যাশ্রী। এমনকি কৃষ্ণনগরে কন্যাশ্রী ইউনিভার্সিটি পর্যন্ত মুখ্যমন্ত্রী করে দিয়েছেন। গরিব বাড়ির মেয়েদের বিয়ে দেওয়ার জন্য রূপশ্রী কর্মসূচি মুখ্যমন্ত্রী করে দিয়েছেন। কৃষক বন্ধুরা, নবগ্রাম কৃষকের জায়গা, বাম আমলে কত টাকায় ধান বিক্রি করতেন, কে ধান নিয়ে যেত, পরেরা দালালরা 1000 কোটি
টাকায় ধান নিয়ে যেত, মোটা ধান 600 টাকার বেশি আপনি ঘরে পেতেন না। আজকে মুখ্যমন্ত্রী 1750 টাকা, সিপিসিতে দিলে 1770 টাকা করে মোটা ধান নিচ্ছেন। এক হাতে ধান দিন, এক হাতে চেক দিন। আপনার কৃষি জমির খাজনা মুকুব করলো কে? মমতা ব্যানার্জি। আবার কে? কনভার্সন মিউটেশনের ফি কৃষকদের কৃষি জমির মুকুব করলো কে? মমতা ব্যানার্জি। আবার কে? কৃষক বন্ধু নাম লিখিয়েছেন লাইন দিয়ে পঞ্চায়েতে। এটা একবারের জন্য নয়, প্রত্যেক বছর দুটো ভাগে 5000 টাকা করে পাবেন জমিতে চাষ করার জন্য। এটা মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক দরদি নেত্রী আপনাদের দিয়েছে। 18 থেকে 7 কোন কৃষক পরিবারের বন্ধু যদি তার স্বাভাবিক বা অস্বাভাবিক মৃত্যু হয়, এককালীন 2 লক্ষ টাকা পাবেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। আজকে আপনারা বলুন তো, আদিবাসীরা এখানে প্রায় 50,000 আদিবাসী বাস করে। আপনাদের অলচিকি লিপি কবে আবিষ্কার করেছিলেন পণ্ডিত রঘুনাথ মুর্মু? 1925 সালে। 2003 সালে অষ্টম তফসিলে সাঁওতালি ভাষা স্বীকৃতি লাভ করেছে। সাঁওতালি ভাষায় পঠন পাঠন বামফ্রন্ট করেনি, মমতা দিয়েছে সাঁওতালি ভাষায়। প্রাইমারি স্কুল থেকে আজকে বিশ্ববিদ্যালয় আপনারা সাঁওতালি ভাষায় পঠন পাঠন করছেন। আজকে